বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র আলিফ হরফ দ্বারা যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য ধ্বংস করার, যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য পঙ্গু করার, যে কোনো ব্যক্তির শরীরে আগুনের মতো জ্বালাপোড়া সৃষ্টি করার, যে কোনো ব্যক্তিকে সারা জীবনের শ্রেষ্ঠ শাস্তি দেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আলিফ হরফ দ্বারা আপনারা কাউকে বাধ্য এবং বশ করতে পারবেন, প্রেমে পাগলপাড়া করতে পারবেন, বিয়েতে রাজি করতে পারবেন, স্বামীকে বাধ্য এবং বশ করতে পারবেন। এই বিষয়ে একটি আমল আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তবে সেই আমলের মধ্যে, সেই ভিডিওর মধ্যে একই সাথে কাউকে ধ্বংস করার জন্য, কাউকে পঙ্গু করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, কারোর শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করার আমলটি যদি আমি ব্যাখ্যা করতে যেতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, যেটি অনেকের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াতো। এজন্য আপনাদের জন্য আলাদাভাবে একটি হরফ দ্বারা আমল নিয়ে এসেছি। আল্লাহ তাআলা যখন লাওহে মাহফুজে কলমকে আলিফ হরফকে লিখতে বলেন তখন কলম থেকে এক ফোঁটা নূর ঝরে পড়ে আর সেটি আলিফ রূপে পরিণত হয়। এজন্য আলিফ মূলত হচ্ছে আগুনের মতো এর প্রভাব। এটি দ্বারা আপনি আলিফ হরফ দ্বারা ভালো কাজেও ব্যবহার করতে পারবেন এবং মন্দ কাজে ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো না, তবে আমি আপনাদের এটি বলতে পারি আরবি 29টি হরফ সম্পর্কে আপনাদের এত গভীরের ধারণা দিব। আশা করি আজকের আগ পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত এই হরফগুলোর আমল আপনারা না দেখবেন, আমার বিশ্বাস এর আগ পর্যন্ত এত গভীর থেকে হরফ সম্পর্কে কেউ আপনাদের কাছে আলোচনা করেনি। তবে আজকে যারা জালেম কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য ধ্বংস করতে চান, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা দিতে চান, তারা যেটি করবেন সেটি হচ্ছে এইভাবে 11 বার আলিফ হরফটিকে লিখবেন। তবে এমনভাবে আলিফ হরফটি লিখবেন যে মাঝখানে মাঝখানে যেন আরেকটি করে হরফ লেখা যায়। আপনি যেটি করবেন সেটি হচ্ছে, ধরেন আপনার যার জন্য আমল করবেন, উদাহরণস্বরূপ আমি একটা নাম লিখেছি, ছোট করে হাসান লিখেছি। আল্লাহ মাফ করবেন, এই নামটি হচ্ছে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার খুবই প্রিয় একটি নাম, যদিও আমি এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিনি। অতএব হাসান নামের অনেক মানুষ থাকে, আপনাদের অনেকের শত্রু নাম হাসান হতে পারে। অতএব আমার তারপরে ভয় লাগছে, এর জন্য কথাটি বলে দিলাম। আমার মনের এবং মুখে একই রকম উদ্দেশ্যটি আমি প্রকাশ করে দিলাম। আপনারা ধরেন এরকম একটি নাম, তার নামের হরফ হচ্ছে এরকম 3টি। আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, কাউকে যদি শাস্তি দিতে চান, পঙ্গু করতে চান, সারা জীবনের জন্য ধ্বংস করতে চান, এইগুলোর ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমেই আগে যেমন দেখিয়েছি 11টি আলিফ হরফ লিখবেন। প্রথম আলিফ হরফের পরে তার নামের যে শেষের অক্ষরটি রয়েছে সেটি লিখবেন। দ্বিতীয় আলিফ হরফের পরে তার নামের যে শেষের আগের যে অক্ষর এটি লিখবেন। তৃতীয় আলিফের ক্ষেত্রে তার হরফের প্রথম অক্ষরটি লিখবেন। অনেকের ক্ষেত্রে 4টি হতে পারে, তখন চতুর্থ হরফের পরে তার নামের, অর্থাৎ প্রথমটি লিখবেন। যাদের ক্ষেত্রে 5টি হরফ রয়েছে নামের ক্ষেত্রে, 5 নাম্বার আলিফের পরে তার নামের প্রথমটি লিখবে, অর্থাৎ তার নামের হরফগুলো পিছন উল্টা করে লিখতে থাকবেন। এভাবে প্রত্যেকটি আলিফ হরফের পরে একটি। এখন যেহেতু তার নামের হচ্ছে 3টি হরফ, এখন এখানে গিয়ে শেষ হয়ে গেছে, আবার প্রথম থেকে আবার শেষ থেকে আবার লেখা শুরু করবেন। আবার দেখেন এখানে যে শেষ হয়ে গেছে, আবার এখানে শেষ থেকে আবার শুরু করেছি, এখানে গিয়ে আবার শেষ হয়েছে, আবার শেষ থেকে শুরু করেছি। অর্থাৎ আপনাকে যেটি খেয়াল করতে হবে, 11টি আলিফ হরফের ক্ষেত্রে প্রথম হরফের পরে আপনার হচ্ছে আলিফ হরফ প্রথম হবে, তারপরে হচ্ছে তার নামের শেষ হরফটি হবে।
আর শেষে গিয়েও কিন্তু আলিফ থাকবে, অর্থাৎ এর মাঝখানে যতবার নামের অক্ষরগুলো ঘুরে আসবে আপনি আপনার মতো করে বোঝাবেন। আশা করি যারা বিন্দু পরিমাণে বিষয় জ্ঞান রাখেন বুঝতে পেরেছেন। অর্থাৎ তার নামের হরফগুলো শেষ থেকে লেখা শুরু করবেন, যখন শেষ হয়ে যাবে তার নামের হরফগুলো আবার শেষ থেকে লেখা শুরু করবেন। এভাবে 11টি আরবি আলিফ হরফের মাঝখানে তার নামের হরফটি যে কয়টি বসে সেই কয়টি বসাবেন। আশা করি এই নামের উদাহরণ দ্বারা আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি। এইভাবে লিখে ফেলবেন। লিখার ক্ষেত্রে আপনাকে একটি আমল করার জন্য কিছু নিয়ম মেনে আমল করতে হয়, এবং যদি জালেমকে ধ্বংস করতে চান, পঙ্গু করতে চান, শাস্তি দিতে চান, সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন, কিছু নির্দিষ্ট সময় এবং কিছু নিয়মকানুন মেনে আমল করতে হয়। এবং একটি আমল থেকে যদি সাথে সাথে ফলাফল পেতে চান তাহলে আরও চারটি নিয়ম মেনে আমল করতে হয়। অর্থাৎ একটি আমল থেকে যদি সাথে সাথে ফলাফল পেতে চান, কোনো জিন আপনার আমল নষ্ট করতে পারবে না, কেউই ওই শত্রুকে ভালো করতে পারবে না, তাহলে আরও চারটি শর্ত রয়েছে, এটি মেনে আমল করবেন। এই 6টি বিষয়ের উপরে 6টি ভিডিও আমি আগেই আমার চ্যানেলে দিয়েছি যারা নিয়মিত রয়েছেন, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই 6টি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একটি ধারণা নিয়ে তারপরে এই আমলটি করবেন। যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে আপনাকে যেটি করতে হবে, এর নিচ দিয়ে কিছু কথা লিখতে হবে। সেটি যদি আপনারা আরবি না পারেন তাহলে বাংলাতে লিখবেন। সেটি হচ্ছে, হে আরিফ, কাইম একমাত্র রহস্যময় রাজা, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে শাস্তি দেওয়ার জন্য তোমার উপর অবতীর্ণ হয়েছে। বুঝতে পেরেছেন যে কথাটি বলেছি? আর যদি আপনারা আরবি বুঝেন, আরবিতে লিখেন, তাহলে লিখবেন আইয়িহাল আউফিল কাইম ওয়া সিহরিল আহাদি ইস্তানজালাল ওয়াল মুলুকি বিকাল বি তাসখিরুল কুনি লি আলী। এরপরে ফলান আলী বিন ফলানাতুন বিন ফলান। এইভাবে আপনাকে লিখতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে। যখন যেভাবে বললাম এইভাবে লিখবেন, লেখার পরে এই তালসামটিকে আপনি কয়েকটি ভাঁজ করবেন। তালসামটিকে কয়েকটি ভাঁজ করার পরে আপনি যেটি করবেন, এই শত্রুকে যদি আপনি শাস্তি দেওয়ার কাজে এটিকে ব্যবহার করেন তবে এই কাজগুলো সম্পূর্ণ রাতে করবেন, এই শর্তটি বলে দিলাম। আর যেটি আমি কাউকে বাধ্য এবং বশ করার ক্ষেত্রে বলেছি, ওটা দিনে করবেন। আপনারা এইভাবে করার পরে আগুনের পাশে অথবা আগুনের চুলার নিচে এই তালসামটিকে আপনি পুঁতে দিবেন, যাতে করে সেটি আগুনে গরম হয়। আপনি অর্থাৎ এইভাবে লিখার পরে আমি যে তাওকিলটি বলে দিলাম, এটি করলে সে ধ্বংস হতে পারে, সে জানেও মারা যেতে পারে, তার শরীরে আগুনের অনেক কিছু হয়ে যেতে পারে। যদি নির্দিষ্ট কিছু চান তাওকিলের জায়গায় লিখে দিবেন। তাকে শুধু যদি পঙ্গু করতে চান, তাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে চান, তার শরীরে যদি এক কথায় যা আপনি ওখানে লিখে দিবেন, এই আলিফ হরফের সাথে যত জিন রয়েছে, ফেরেশতা রয়েছে, অদৃশ্য যত খাদেম রয়েছে, তারা এটি বাস্তবায়ন করবেই, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পুরনো ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।